অ্যান্টিক এবং হেভি রিয়ার কয়েন যদি আপনাদেরকে 1 লাখ টাকা দাম বলা যায়, তারপরে হয়তো বা 250 টাকা কিংবা 100 টাকা। হাই বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে খুবই অ্যান্টিক এবং রিয়ার একটা কয়েন নিয়ে হাজির হয়েছি। সেই কয়েনটা গোটা এশিয়ার ভিতরে খুবই ছোট একটা কয়েন, যে কয়েন আপনারা অনেকেই দেখেননি এবং অনেকেই অনেকজন দেখেছেন হয়তো বা, কিন্তু অনেকেই না দেখার মতোই হয়তো বা আমার মনে হচ্ছে, তো অনেকে কয়েনটাকে চোখে আপনারা দেখেননি। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই হেভি দুর্লভ এবং অ্যান্টিক একটা কয়েন। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা এই সেই কয়েন। এটা কি কয়েন আপনারা একটু আইডিয়া করেন দেখি, যে এরকম কয়েন আপনারা দেখেছেন কি? এটা কি কয়েন হতে পারে? 1 টাকা নাকি 8 আনা নাকি 4 আনা? আপনাদের মনে কি আছে? কোনো চিন্তা আছে? যদি চিন্তা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা কি। এই যে বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশের খুবই অ্যান্টিক এবং রেয়ার একটা কয়েন। যে কয়েনটা আপনি যদি গুগলেও সার্চ করেন তাও খুব একটা বেশি এর পিকচারও পাবেন না আপনারা, কারণ হ্যাঁ এতই পরিমাণ অ্যান্টিক। এবং মানে বাংলাদেশ বাংলাদেশ যখন স্বাধীন হওয়ার পরে এই কয়েনগুলা বাংলাদেশে বেশ কিছু ছাপা ছিল, খুবই কম পরিমাণ। মানে তারপরে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হতে হতে দেখা যাচ্ছে এখন যেরকম 1 টাকা 2 টাকার খুব ভালো মূল্য রেখো, তখন ঠিক এরকমভাবে 1 টাকার মানে 1 পয়সার কয়েনটাকে বাতিল করা হয়েছিল, যে কারণে কয়েন ছাপা পরে ওই সময় বদ্ধ হয়ে গেছিলো। যে কারণে 1 টাকার বাংলাদেশের 1 পয়সার কয়েনটা হেভি অ্যান্টিক এবং হেভি রিয়ার কয়েন। যদি আপনাদেরকে 1 লাখ টাকা দাম বলা যায়, তারপরে হয়তো বা 250 টাকা কিংবা 100 টাকা ব্যাংকে দিতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি। কারণ বাংলাদেশে এই কয়েনটা খুবই দুর্লভ একটা কয়েন। কারণ পাকিস্তান শাসন আমলের কয়েন কিন্তু অনেক এবং প্রচুর পরিমাণ আছে, এটা আমিও দেখেছি অনেক জায়গাতে। কিন্তু বাংলাদেশের এই 1 পয়সার কয়েনটা কিন্তু আর তেমন আমি দেখিনি। আমার কাছেও অনেক কয়েন আছে, কিন্তু কয়েনের ভিতরে শুধুমাত্র এই একটা 1 পয়সা আছে। যদি আপনাদের কাছে বাংলাদেশের 1 টাকা মানে 1 পয়সা থাকে তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমার কয়েনটা কিন্তু খুব একটা ভালো পজিশনে নাই, যদি আপনাদের কাছে ভালো পজিশনে থাকে তো অবশ্যই চেষ্টা করবো আমি আপনাদের কাছ থেকে কিনে নেওয়ার। কারণ এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, আমরা এটা ভুলতে চাই না। মানে আমি চাই না যে আপনারাও ভুলে যান। এরকম জিনিসগুলো যাদের কাছে আছে তারা ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য এটা আপনারা সুরক্ষিত করে রাখতে পারেন। এবং আমি বিশ্বাস করি যদি বাংলাদেশে কোনোদিন কখনো এটা হচ্ছে পাকিস্তানি 1 পয়সা, মানে এটাই কিন্তু ওটা মানে বাংলাদেশের কয়েনের সাথে পাকিস্তানি 1 পয়সার ছাপটা কিন্তু খুব অতিরিক্ত বেশি হয়েছিল, যে কারণে পাকিস্তানি 1 পয়সা তো সচরাচর দেখাই যায়, কিন্তু বাংলাদেশের 1 পয়সাটা তেমন দেখা যায় না। এবং আমি যেটা বলতে লেগেছিল সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি যে এমন একটা সময় আসবে যে সময়ে বাংলাদেশের 1 পয়সার কয়েনের খুব ভালো একটা মূল্য আসবে, মানে মূল্য দিবে। যদি বাংলাদেশে কখনো এক্সিবিশন হয়, মানে কয়েনের এক্সিবিশন হয়, তবে আপনাদেরকে বাংলাদেশের কয়েনের ভালো একটা মূল্য দেওয়া লাগবে। কারণ এই কয়েনটা চাইলেই পাবেন না। আসলে লাল কয়েনের দাম তেমন খুব একটা বেশি নাই, হয়তো বা নাই, কিন্তু এই কয়েনটা মানে খুবই রেয়ার এবং অ্যান্টিক হওয়ার কারণে এই কয়েনটার মূল্য অবশ্যই বাজারে আছে এখনও, যদিও তেমন খুব একটা মূল্য এটাকে এখনও দেওয়া হয়নি। কারণ বাংলাদেশের মানুষটা আসলে অ্যাকচুয়ালি এত শৌখিন না। যদি কালে শৌখিন হতো তাহলে সবচাইতে বাংলাদেশের কয়েনের ভিতরে সবচাইতে বেশি দামি কয়েন কিন্তু এই 1 পয়সার কয়েনটাই হতো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হয় পরে কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার অ্যান্টিক পিস ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সালামু আলাইকুম, দেখা হয় পরে কোনো ভিডিওতে।